এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পৃথিবীর সবার দুঃখে তোমার মন বুক সব ফেটে যাচ্ছে, তাই না? আর এদিকে পিসিমণির বাড়িতে এই অবস্থা, তোমার তাতে কোনো খেয়ালই নেই। উনি চললেন দেশ উদ্ধার করতে। নাইস প্রতীক, চলো। ঈশা 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 শোনো, ঈশা 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 শোনো, আজকের দিনে এসব করো না, আমার কথাটা শোনো। প্রতীক, তুমি একদম আমায় আটকাবে না। আমি বলেছি আমার কাজে বাধা দিলে আমার ভালো লাগে না, ঠিক আছে? তুমি শোনো, আরে শুনবে তো। ঈশা 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 শোনো। চুপ করো। ঈশা শোনো, ঈশা রসুলপুর গিয়ে একটি মেয়ের সঙ্গে আমাদের আলাপ হয়, যার নাম মঞ্জু। প্রতীক, বাড়ির সব ডাকো। প্রতীক, বাড়ির সবাইকে ডাকো, যেটা বলছি এটা করো। মা, কাকিমণি, দেখো বৌদি, বৌদি টিভিতে। বাবা কি হলো? বাবা এই সময় বাড়িতে আবার কে টিভি চালিয়েছে? বাড়ির এই অবস্থা, এইটুকু সময়ের মধ্যে এত কিছু করে ফেললো। ঘটনাচক্রে আমরা জানতে পারি যে মঞ্জু আর কেউ নয়, রসুলপুর থানারই একজন কনস্টেবল। তাই এই মিশনে মঞ্জু আমাদের অনেকটাই হেল্প করেছে। জাগৃতি, দেখেছেন মা, বাড়ির মানুষগুলোর মনের এই অবস্থা, কারোর মন ভালো নেই। আর আমার বৌদির দেখুন মা, কোনো ভ্রুক্ষেপই নেই। ও দেশ সেবা করতে এত মত্ত, সত্যি আরেও বটে। আবার ঘটা করে রিপোর্টারদের কাছে বাইট দিচ্ছে, এটার কি খুব দরকার ছিল এই অবস্থায়? আপনারা মেয়ে পাচার চক্র সম্বন্ধে কখন জানতে পারলেন? ওখানে পৌঁছে আমাদের বেশি সময় লাগেনি এটা বুঝতে যে ডক্টর অমিয় চৌধুরী কালপ্রিট, কিন্তু ওনাকে ধরতে আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। আসলে আমরা চেয়েছিলাম ওনাকে প্রমাণ সমেত ধরতে, যাতে কোনোভাবেই উনি আইনের ফাঁক গলে পালাতে না পারেন। দাদু, আপনি বৌদিকে নিয়ে খুব গর্ব করতেন না? দেখুন আমার বৌদির অবস্থা, এটা করার কি খুব দরকার ছিল? পিসিমণির জীবনটা তো শেষ করে দিল, তারপরে ওর শান্তি নেই। ও এই অবস্থায় ওর ভালো লাগছে দেশ সেবা করে বেড়াতে? না না, মানে দেখুন, দেশ সেবা করুক, তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই, এটা তো সত্যিই গর্বের বিষয়। কিন্তু আজকের দিনে আগে তো বাড়ির মানুষগুলোর কথা চিন্তা করবে, তারপর তো যাবে বাইরের লোককে দেখতে, তাই না? ঈশা, জাগৃতি দীপার জীবনটা শেষ করে দেয়নি, বরং বলো ও দীপার জীবনটা বাঁচিয়েছে। যা ঘটার সবই তো তোমার সামনে ঘটেছে, তোমার তো না জানার কোনো কথা না। তারপরে এরকম কথা কি করে বলছো ঈশা? ও তো শুধু দীপাকে বাঁচায়নি ঈশা, আমাদের পরিবারটাকে বাঁচিয়েছে, আমাদের পরিবারের সম্মানটা বাঁচিয়েছে। না বাবা, একটা কথা বলছি বাবা, কিছু মনে করবেন না। জাগৃতি যদি সত্যি আমাদের বাড়ির সম্মান বাঁচানোর কথা ভাবতো না, তাহলে জলটা এতদূর গড়াতে দিত না বাবা। বাড়ির সম্মান বাঁচাতে হলে অনেক আগেই পরিষ্কার করে সব কথা বলতো, মুখটা অনেক আগেই খুলতো বাবা। একদমই তাই। আমি এই কারণেই দাদু বলছি যে পিসিমণির জীবনটা শেষ করে দিয়েছে। কিছু মনে করবেন না দাদু। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আমার বৌদি তো সবটাই জানতো আগে থেকে, তাহলে তো ও বাড়ির সকলের কাছে এই কথাটা আগে জানাতে পারতো, তাই না মা? একদমই তাই। ও তো সেদিন বাধা দিতে চেয়েছিল, বারবার বারণ করেছিল, আমরা শুনেছিলাম কি? বাবা দেখো বাবা, ডাক্তারের রিপোর্ট, এই জাগৃতি যে অসীমের পেছনে লোক লাগিয়েছে সেটা তো আমাদের একবার জানাতে পারতো। তুমি আমাকে বলো তো, জানিয়েছে?
ম্যাডাম, আপনি তো ঘরের বাইরেও লড়ছেন। আমরা শুনেছি ঘরের ভিতরে আপনাদের পরিবারের একজনকে আপনি বাঁচিয়েছেন। হ্যাঁ, আমার পিসিমণিকে 15 বছর আগে একটি লোক ঠকিয়েছিল। আজ আবারও 15 বছর পর সেই লোকটি ফিরে এসেছে এবং আবারও ঠকানোর চেষ্টা করছে। ইমোশন নিয়ে খেলেছে উনি আমার পিসিমণির। আজ আবারও উনি মিথ্যে প্রলোভন দেখিয়ে, বিয়ের স্বপ্ন দেখিয়ে, অনেক মিথ্যে কথা বলে ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি সেই বিয়েটি আটকেছি। কাকাই, আপনি বলছিলেন না জাগৃতি যদি সবটা আগে জানতো তাহলে কেন আমাদের জানায়নি? দেখুন, ও সবটা নিজের মুখেই বল। দীপা বলছি, 15 বছর আগে যার কাছে ঠকতে হয়েছিল, 15 বছর পর সেই মানুষটা আবার ফিরে হলো, তখন তাকে আপনারা কিভাবে বিশ্বাস করলেন? আমরা কম বেশি সবাই জানি আরসি বিল্ডার্স দূরদর্শিতা নিয়ে চলে। এই বিষয়ে আপনাদের কোনো দূরদর্শিতা ছিল না? ছিল, কিন্তু অনেক সময় ভালোবাসার কাছে অনেক দূরদর্শিতাই হার মানতে বাধ্য হয়। এখানেও তাই হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন 15 বছর আগে ঠকে যাওয়ার পরেও আপনার পিসি শাশুড়ি সেই মানুষটিকে এখনো ভালোবাসেন? এই নিয়ে এখন ওনার বক্তব্যটা কি? উনি কি সবটা মেনে নিতে পেরেছেন? ক্ষমা করবেন, আমাদেরকে বেরোতে হবে এক্ষুনি, দেরি হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনার পিসিমণি এই ঘটনার মেনে নেওয়ার শখ পাওয়ার কথা, খুব সহজে মেনে নেওয়ার কথা নয়। আপনারা কথা বলেননি পিসিমণির সাথে? অপরাধী যে ধরা পড়েছে তাতে কি উনি খুশি? আপনারা দেখলেন, সমস্ত ঘটনা তুলে ধরলাম। জনিত রায়চৌধুরী আর জাগৃতি রায়চৌধুরী কি বললেন এই ঘটনা সম্বন্ধে। বুঝতে পারছেন আপনারা জাগৃতি কি বলতে চাইলো? ও জাস্ট এটা মিন করলো যে পিসিমণি বোকা। কোথায় হিসাব? জাগৃতি তো এমন কথা কিছু বলেনি, তাহলে তুমি এরকম কথা কেন বলছো? হ্যাঁ, রাঙা কাকা কি বলো? বলছি দীপাটা এত বোকা? হ্যাঁ, তুমি কি বললে? আমি শুনতে পাইনি, বলো কি বললে? আমি তো বুঝতেই পারছি না, যে ছেলেটা ওকে 15 বছর আগে ঠকিয়েছিল সে যদি আবার এখন ফিরে আসে, দীপাকে বিয়ে করতে চায়, দীপা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে রাজি হয়ে যাবে। আর তোরা কি করছিলি? তোদের কি বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? না পিসি, আসলে